পারুল উঠান ঝাড়ু দিচ্ছে। এর মাঝে আরিফ সামনে গিয়ে দাঁড়ালেন। আরিফকে দেখেই পারুল আরিফের দিকে তাকিয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে ফেললেন। আরিফ উকিঝুঁকি দিয়ে দেখতে লাগলেন আর ভাবতে লাগলেন, কি ব্যাপার, মেয়েটাকে চেনা চেনা লাগে। আরিফের উকিঝুঁকি দেওয়া দেখে পারুল অন্যদিকে একটু ঘুরে দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে রাখলেন। আরিফ বললেন, কি ব্যাপার, আমাকে দেখে মুখ লুকাচ্ছেন কেন? সম্রাট কোথায়? সম্রাটকে একটু ডাকুন, ওর সাথে আমার কথা আছে। পারুল বললেন, উনি বাড়ি নেই, একটু বাজারে গেছে। পারুলের কথা শুনে পারুলের কণ্ঠটা আরিফের পরিচিত মনে হচ্ছে। তাই আরিফ ভাবতে লাগলেন, কণ্ঠটা অনেক চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু আমাকে দেখে উনি মুখ লুকিয়ে রাখছেন কেন? আরিফ পারুলের মুখের কাপড় সরিয়ে বললেন, আরে পারুল, তুমি এই বাড়িতে কি করো? পারুল বললেন, সম্রাট আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে। আরিফ মুচকি হাসি দিয়ে বললেন, পতিতার আবার বিয়ে? তুই তো সংসার করতে পারবি না। তুই যেখানে ছিলে ওখানে ভালো ছিলে, নগদ টাকা ইনকাম করতে পারতি। আরিফের কথা শুনে পারুল বললেন, আরিফ ভাই, আমি আমার বাপের জীবন শেষ করে সম্রাটকে বিয়ে করেছে। এখন আমি সম্রাটের সংসার করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। আরিফ বললেন, সংসার করবি ভালো কথা, তবে মাঝে মাঝে আমরা আসলে একটু সময় দিস। চল, বাড়ি যখন কেউ নাই, একটু ঘরে যাই, আমাকে একটু সময় দে। পারুল হাত ছাড়িয়ে দিয়ে বললেন, আরিফ ভাই, আপনি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যান, তা না হলে আমি আপনাকে হাত তুলতে বাধ্য হব। আরিফ আর কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। পারুল মন খারাপ করে আরিফের দিকে তাকিয়ে রইল। সম্রাটের মা রাস্তা দিয়ে যাচ্ছে, পথে আরিফের সাথে দেখা। আরিফ সম্রাটের মাকে বললেন, খালা, আরিফ বাড়িতে কাকে বউ বানিয়ে নিয়ে আসছে জানো? আরিফের কথা শুনে অবাক হয়ে সম্রাটের মা বলল, আরিফ, আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না, কি হয়েছে একটু বলবি? আরিফ বললেন, খালা, তোমাকে বাড়ির যে মাইয়াটা আছে, ওই মাইয়াটা আগে পতিতালয়ে থাকতো, আর আরিফ সেই মাইয়াকে বাড়িতে নিয়ে উঠাইছে। এলাকার লোক যদি জানতে পারে তাহলে তোমাকে মান সম্মান থাকবে না। তাড়াতাড়ি ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করো। আরিফের কথা শুনে সম্রাটের মা চিন্তা করতে লাগলেন, আমাকে ব্যাটার বইয়ের নামে আরিফ এসব কি বলছে? আরিফ বললেন, খালা, কি চিন্তা করছেন? আমি যেটা বলেছি এটাই সত্যি। ওই মেয়েকে বাড়িতে রাখবেন না, বাড়ি থেকে বিদায় করে দেন, তা না হলে গ্রামের লোক কিছু কইলে আমি তোর কিছু বলতে পারবো না। এই কথা বলে ওখান থেকে চলে গেল। সম্রাটের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সম্রাট কি তাহলে একজন, না না, এটা হতে পারে না। মা এই কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে গেল। এদিকে রাস্তায় আরিফ শরীফ মাতবরের সাথে গল্প করছে। গ্রামে এমন একটা মেয়েকে থাকতে দেওয়া যাবে না, তাহলে আমাদের গ্রামের সব ছেলেরা নষ্ট হয়ে যাবে। শরীফ মাতবর বললেন, বিষয়টা এতদিন গোপন ছিল, আজকে সবাই যখন জেনে গেছে, এর একটা বিচার করতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, আমরা সম্রাটকে বাড়ি যাই। শরীফ মাতবর আরিফকে নিয়ে সম্রাটদের বাড়ির দিকে রওনা দিল। সম্রাটের মা বারান্দার সিঁড়িতে বসে আছে। উঠানে দাঁড়িয়ে শেফা পারুলকে বলতে লাগলেন, আপনি একজন খারাপ মেয়ে হয়ে সম্রাটকে কিভাবে বিয়ে করলেন? আপনি কি একবারও সম্রাটের কথা চিন্তা করলেন না? আপনি এইভাবে সম্রাট ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলেন। এর মাঝে সম্রাট এসে পারুলের পাশে দাঁড়ালেন, বললেন, কি ব্যাপার শেফা, কি হয়েছে? শেফা বললেন, কিচ্ছু হয় নাই, তবে আপনি একটা নষ্ট মেয়ে মানুষকে গ্রামে এনে গ্রামটা একেবারেই নষ্ট করে দিচ্ছেন। এই কথা যদি মাতবর জানতে পারে তাহলে মাতবর কিন্তু গ্রামে সালিশ বসাবে। সম্রাট বললেন, আসলে আমাদের সমাজের ভালো কাজে কেউ সাহায্য করে না, সবাই বাধা সৃষ্টি করে। আমি যেটা করেছে ভালোর জন্যই করেছে। আমার বউ আগে কি করেছে না করেছে আমি সেটা নিয়ে একবারও চিন্তা করি না। আমি পারুলকে বিয়ে করেছে, পারুল একটা নরকের ছিল। আমি পারুলকে নরকে থেকে এনে নতুন জীবন দান করেছি। পারুলকে নিয়ে সংসার করতে আমার তো কোনো আপত্তি নেই, তাহলে প্রতিবেশীর কেন আপত্তি থাকবে? এর মাঝে মাতবর আর আরিফ সম্রাটের পাশে গিয়ে দাঁড়ালো। মাতবর বললেন, শোনো সম্রাট, তুমি এতদিন না জানিয়ে বাড়িতে একটা নষ্ট মেয়ে লোক এনেছ, আমরা কিছুই বলিনি। এখন যেহেতু সবকিছু জানাজানি হয়ে গেছে, এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। সম্রাট বললেন, মাতবর সাহেব,
আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মাতবর সম্রাটকে ধমক দিয়ে বললেন, তুমি মাতবরের মুখে মুখে কথা বলো? কোনটা অপরাধ আর কোনটা ভালো কাজ তুমি আমাকে শেখাচ্ছ? তুমি বাড়িতে এই মেয়েটিকে এনে যে অপরাধ করেছ এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। মাতবর সম্রাটের সাথে রাগারাগি করছে। জনম দেখি মা বারান্দার সিঁড়িতে বসে তাকিয়ে তাকিয়ে দেখছেন, কিছুই বলতে পারছেন না। মাতবর সম্রাটের সাথে বাজে ব্যবহার করেই যাচ্ছে। মাতবরের কথা শুনে সম্রাট আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলতে লাগলেন, মাতবর সাহেব, আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনাদের সামনে কোনো কথা বলাও আমাদের অপরাধ। তবুও কিছু কথা আছে যা না বললেই হয় না। তাই বলছে, পারুল একটা খারাপ মেয়ে ছিল, কিন্তু এখন পারুল আমার বিবাহিত স্ত্রী। বিয়ের আগে পারুল কি করেছে না করেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার বিবাহিত বউকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করবেন সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি শরীয়ত মোতাবেক পারুলকে বিয়ে করেছে। পারুল যদি কোনো অপরাধ করে থাকে আপনি গ্রামের মাতবর, সেই হিসেবে পারুলকে শাস্তি দেওয়ার ক্ষমতা আপনার আছে। কিন্তু আমাদের বিয়ের পর পারুল এমন কোনো কিছু করে নাই যেটা অপরাধযোগ্য। তাই বলছে, আমি যদি একটা পতিতা মেয়েকে নিয়ে সংসার করতে পারি তাহলে আপনাদের মাথা ব্যথা কিসের? ছেলের কথা শুনে মা আর চুপ করে বসে থাকতে পারলেন না। মা ওখান থেকে উঠে সম্রাটের পাশে গিয়ে বললেন, মাতবর সাহেব, সম্রাট তো ঠিকই বলেছে। অন্ধকার জগৎ থেকে একটা মেয়েকে এনে বিয়ে করে বউয়ের মর্যাদা দিয়েছে। এটা শোনার পর তো আপনাদের খুশি হওয়ার কথা। আপনারা খুশি না হয়ে ওর বিচার করার জন্য বাড়িতে চলে এসেছেন। এতটুকু মূল্যবোধ নিয়ে আপনি মাতবরে কিভাবে করেন? একজন মাতবরের উপর কত বড় দায়িত্ব সেটা যদি একবার জানতেন তাহলে কোনোদিন অপরাধ করতেন না। এই পৃথিবীতে একজন বিচারকের উপর বিচারের দায়িত্ব দেওয়া আছে। যেমন হাসর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিজে বিচার করবেন, তাই বিচার করার সময় অবশ্যই নিরপেক্ষভাবে বিচার করা উচিত। বিচার করতে গিয়ে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। সম্রাট আর সম্রাটের মায়ের কথা শুনে মাতবর বুঝতে পারলেন মাতবর নিজেও এখানে এসে ভুল করে ফেলেছে। তাই অনুতপ্ত হয়ে সম্রাটকে বললেন, বাবা সম্রাট, তুই যে মহৎ কাজটা করেছিস এত বড় মহৎ কাজ কেউ করে না। একটা মেয়েকে অন্ধকার জীবন থেকে এনে নতুন জীবন দিয়েছিস, আর আমি অন্য মানুষের কথা শুনে তোকে ভুল বুঝে তোর সাথে খারাপ ব্যবহার করেছে। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তুই পারুলকে নিয়ে সংসার কর। তোদের বিপদে আপদে আমি সবসময় পাশে থাকব। মাতবর এই কথা বলে আরিফকে নিয়ে বাড়ি থেকে চলে গেল। শেফা পারুলকে বললেন, বোন, আমিও ভুল বুঝে তোমাকে অনেক কিছু বলেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার তো কোনো বান্ধবী নেই, আজকে থেকে তুমি আমার বান্ধবী। শেফা এই কথা বলে সবাইকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।